হ্যালো প্রোগ্রামার্স, আজকে আমরা কথা বলবো নেস্টেড ইফ স্টেটমেন্ট নিয়ে। তো শুরু করা যাক। ধরেন আপনি একটা ল্যাপটপ কিনতে চাচ্ছেন। আপনার বাজেট হলো 40,000 এবং আপনি এইচপি ল্যাপটপ কিনতে চাচ্ছেন। তো আপনি একটা শপে গেলেন। শপে গিয়ে ফার্স্টে লোককে বলবেন যে আপনাদের এখানে এইচপি ল্যাপটপ আছে কিনা। লোকটি যখন বলবে হ্যাঁ আমাদের এখানে এইচপি ল্যাপটপ আছে, তখন আপনি জিজ্ঞেস করবেন সেই এইচপি ল্যাপটপ কি 40,000 টাকার মধ্যে হবে। তো তারা যদি হবে বলে তাহলে ঠিক আছে, আপনি সেখান থেকে কিনে নিয়ে আসলেন। আর যদি না হয় তাহলে আপনি দোকান থেকে বের হয়ে আসলেন। তো ইফ নেস্টেড ইফ অনেকটা এরকমই। যেমন আপনি যেমন কন্ডিশন দিয়েছেন, ফার্স্টে কন্ডিশন কি ছিল, ওই দোকানদারকে আপনি কি বলেছেন, বলেছেন যে আপনি ফার্স্টে এইচপি ল্যাপটপ আছে কিনা, এটা একটা কন্ডিশন। যখন বলল যে হ্যাঁ ঠিক আছে আছে, তার মানে আপনার একটা ফার্স্ট কন্ডিশন ফুলফিল হলো। তারপর সেকেন্ড কন্ডিশন আপনি দিলেন কি, আপনি বললেন যে 40,000 টাকার মধ্যে হবে কিনা। যদি ওই দোকানদারের কাছে যে 40,000 টাকা দামের এইচপি ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই ইয়েস বলবে। আর ইয়েস যদি বলে তাহলে আপনাদের সেকেন্ড যে কন্ডিশন সেটাও ফিল আপ হলো। তো ঠিক এরকম ইনস্ট্যান্ট লুপ আমরা কোডের মাধ্যমে দেখি তাহলে। আচ্ছা, এই আগের কোডটা মুছে দিই। মুছে দিই মুছে দিই ধরেন আমরা একটা ভেরিয়েবল নেই, একটা না আমরা দুই তিনটা ভেরিয়েবল নেই। ধরেন a equal to 5, b equal to 6, c equal to 7। তো কি, এখন আমরা নর্মাল ইফ এলস যেভাবে দেই, যেভাবে ডিক্লেয়ার করি ঠিক এভাবে ডিক্লেয়ার করব। ফার্স্ট আমরা এ ডিক্লেয়ার করি, দেখতে ভালো। হ্যাঁ, এখন ধরেন এ ইকুয়াল টু 5 কিনা। ওকে, তো আমরা যেহেতু নেস্টেড লুপ নয়, নেস্টেড ইফ নিয়ে আলোচনা করছি, তা আমরা ঠিক ল্যাপটপের মতো আপনি দোকানে গেলেন, দোকানে গিয়ে জিজ্ঞেস করলেন আপনার দোকানে কি এইচপি ল্যাপটপ আছে কিনা। ঠিক এরকমই যদি এ ইকুয়াল টু 5 হয়, তার মানে ঠিক আছে আছে, তারপর আপনি নেক্সট কন্ডিশনে যেতে পারবেন। তো নেক্সট কন্ডিশনে যেতে গেলে কি করতে হবে, যখন ইফ ইফের যে ফার্স্ট যে কন্ডিশন এটা যদি ট্রু হয় তাহলে আমরা সেই ব্লকে ঢুকে সেখানে আরেকটা ইফ ইউজ করব, ইফ। আচ্ছা, এলসটা শেষ করে নিই, সুবিধা হবে, না হলে পরবর্তীতে যদি না হয় তাহলে আপনি চলে আসবেন। তো সেটার জন্য ইউর রং দিয়ে দিই, ইউর রং। ওকে, তো আমরা ফার্স্টে a equal to 5 কিনা কন্ডিশন চেক করব। যদি কন্ডিশন ট্রু হয়, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আমরা আমাদের নেক্সট ব্লকে ঢুকে যাব। ইফ এর ব্লকে ঢুকে তারপর আমরা আরেকটা কন্ডিশন দিব, আবার ইফ দিব। ইফ দিয়ে বি ইকুয়াল টু 6 কিনা। এখন এটার ভিতর আরেকটা আমাদের ঢুকলো, কন্ডিশনে ঢুকলাম, ঢুকে দেখলাম বি ইকুয়াল টু 6 কিনা। যদি বি ইকুয়াল টু 6 হয় তাহলে আমরা আবার একটা কন্ডিশন ঢুকবো, বি সি ইকুয়াল টু 7 কিনা। সি ইকুয়াল টু যদি 7 হয় তাহলে আমরা কি করব, একটা প্রিন্ট করে দিব। লিখে দিই ওয়েলকাম টু গেট এসকেটিএনইএনটি। তার মানে কি দেখতে পারতেছি এখানে, এখানে আমরা ফার্স্ট কন্ডিশনে যাব, ইফ ইকুয়াল টু এ ইকুয়াল টু 5। তার মানে কন্ডিশন ট্রু হলেই আমরা ইফ এর ব্লকে ঢুকে যাব, ফার্স্ট ইফ এর ব্লকে ঢুকে যাব। তো লিখে দিই ফার্স্ট ব্লকে,
ফার্স্ট ব্লক BLOCK ব্লক হয়ে গেল ব্লক। ওকে, ফার্স্ট ব্লক, তার মানে এখানে ফার্স্ট ব্লক ট্রু হয়ে গেল কারণ a ইকুয়াল টু 5। এখন আমরা সেকেন্ড ব্লকে যাব। সেকেন্ড ব্লকে কি দেখব, নিয়ে যাই। সেকেন্ড কন্ডিশনে কি দেখবো, সেকেন্ড কন্ডিশনে b ইকুয়াল টু 6 কিনা, মানে ইফ এর ভিতরে যে ব্লক সেটার ভিতরে b যদি 6 হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা আবার দেখবো যে মানে সেকেন্ড ব্লক এটা SECON.PLO তার মানে সেকেন্ড ব্লকও ট্রু হলো। এখন কি আমরা সেকেন্ড ব্লকের যে সেকেন্ড যে ব্লক সেখানে ঢুকে যাব সেকেন্ড ব্লকে, কারণ আমাদের প্রথম যে ব্লক সেটাতেও ট্রু হয়েছে এবং সেকেন্ড যে ব্লক সেটাতেও ট্রু হয়েছে, তার মানে সেকেন্ড ব্লকের ভিতরে কি আছে, c ইকুয়াল টু 7। মানে এই আরেকটা ইফ স্টেটমেন্ট আছে যেটার কন্ডিশন মানে c সমান সমান 7 কিনা। যদি 7 হয় তাহলে আবার আমরা এই সি ব্লকে ঢুকবো, এখানে যে এই তৃতীয় মানে 3 নম্বর যে ব্লকটা আছে সেটাতে ঢুকে আমরা এখানে যে প্রিন্ট আছে সেটা প্রিন্ট করে দিব। লিখে দিই থার্ড চেয়ার টি ব্লক। ওকে, তাহলে কি আমরা প্রোগ্রামটা রান করি, আশা করি এখানে দেখাবো ওয়েলকাম টু নেস্টেড ইফ স্টেটমেন্ট। ইয়েস, ওয়েলকাম টু নেস্টেড ইফ স্টেটমেন্ট। তো আমরা এখানে আমরা যদি দেখতে চাই যে এটা কিভাবে কাজ করছে তাহলে আমরা প্রত্যেকটা ব্লকে প্রিন্ট করে দিতে পারি আই এম ফ্রম ফার্স্ট ব্লক বা ফার্স্ট টি এন টি। আমরা এটা আমরা আবার কপি করে দিই, কোথায় কপি করব, কপি করে দিই, কপি করে দিই আর আমরা এখানে কপি করে দিই। আর এটা হলো সেকেন্ড ইউএনডি সেকেন্ড, এটা হলো থার্ড টি। আমরা এখন আমরা খুব ইজিলি বুঝতে পারবো যে কিভাবে নেস্টেড স্টেটমেন্টটা কাজ করছে। তো এই যে এখানে আই এম ফ্রম ফার্স্ট স্টেটমেন্ট, এটা কোন জায়গা থেকে আসলো, এই যে এই জায়গা থেকে আসলো এ ইকুয়াল টু 5, তার মানে কন্ডিশন ট্রু হয়েছে সেজন্য এখানে আই এম ফ্রম ফার্স্ট স্টেটমেন্ট। তারপর আমরা কি b ইকুয়াল টু 6, মানে আমরা যে সেকেন্ড স্টেটমেন্ট দেখতে পাচ্ছি এই যে এখানে সেকেন্ড স্টেটমেন্ট শো করছে, তার মানে সেকেন্ড স্টেটমেন্ট ট্রু হয়েছে। তারপর আমরা থার্ড স্টেটমেন্টে যাব, সেখানে গিয়ে এই যে আই এম ফ্রম থার্ড স্টেটমেন্ট হলো, তারপর আমরা সেখানে যা আছে বা কোনো কিছু যদি প্রিন্ট করতে প্রিন্ট করে ফেললাম। এটাই হলো নেস্টেড নেস্টেড আর কি ইফ স্টেটমেন্ট। তো আমরা এটা পরবর্তীতে অনেক কাজে লাগে, আমরা পরবর্তীতে এই সময় এগুলার অনেক কাছে দেখতে পারবো। তো আপনারা বেশি বেশি করে এগুলো কোড করুন, কারণ এগুলো যদি আপনারা প্র্যাকটিস না করেন তাহলে আপনারা পরবর্তীতে এগুলো ধরতে পারবেন না, কোথায় কিভাবে ইউজ করবেন সেটা বুঝতে পারবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলকে ধন্যবাদ।